আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে আজকে সবচেয়ে বড় একটা মেরুকরণ হয়েছে দীর্ঘ ৮ মাস পরে। ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় মেরুকরণটা হয়েছে আজকে, এবং এই জন্য বিএনপিকে ধন্যবাদ জানাই যে কুম্ভকর্ণ বিএনপির এতদিন পরে ঘুম একটু ভেঙেছে। আজকে রাজনীতিতে যে নতুন মেরুকরণটা সেটা হচ্ছে যে একদিকে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছে, মিটিং করে বলেছে যে তারা সম্পূর্ণ অসন্তুষ্ট, তারা খুশি না। আজকে যেই মিটিং হয়েছে তাতে তারা সন্তুষ্ট না, কারণ তারা নির্বাচনী রোডম্যাপ চেয়েছিল, কিন্তু এই ক্ষমতালোভী সৎখর ইউনূস বলেছে কোনো রোডম্যাপ, স্পেসিফিক কোনো রোডম্যাপ দেয়নি। কিন্তু পাশাপাশি আবার যেটি হচ্ছে যে অন্যদিকে মার্চ ফর ইউনূস মিছিল হচ্ছে। খেয়াল করবেন জিনিসটা, যে একদিকে বিএনপি অসন্তুষ্ট হচ্ছে, নির্বাচন চাচ্ছে, ইউনূস নির্বাচন দিচ্ছে না, অপরদিকে ইউনূসের জন্য মার্চ ফর ইউনূস মিছিল হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে ইউনূস ক্ষমতা থাকতে চায়, ইউনূস তার লোকজনকে দিয়ে বিভিন্নভাবে বলাচ্ছে। দেখছেন না, বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন মানুষ দিয়ে বলাচ্ছে যে ইউনূস 5 বছর ক্ষমতায় থাক। আবার এদিকে মার্চ ফর ইউনূস মিছিলও করাচ্ছে, আর বিএনপি নির্বাচন চাচ্ছে। যে এই যে রাজনীতিতে একটা নতুন মেরুকরণ, সেই 8 মাস পরে আজকে সেই নতুন মেরুকরণটা প্রকাশ পেয়েছে। আমরা একদম প্রথম থেকেই বলে আসছি যে ইউনূস বাংলাদেশে কখনো নির্বাচন দিবে না, সে ক্ষমতায় থাকতে চায়, সে ক্ষমতায় থাকবে, নতুন রাজনৈতিক দল গঠন করে সেই দলকে শক্তিশালী করে বিএনপিকে ভেঙে সে ক্ষমতায় থাকবে। কিন্তু বিএনপি সেটা বুঝে নাই। বিএনপি এতদিন চাঁদাবাজিতে লিপ্ত ছিল, চাঁদাবাজি করেছে আর খেয়েছে আর ঘুমিয়েছে। কুম্ভকর্ণ বিএনপি, কুম্ভকর্ণ যে একটা চরিত্র, যে চরিত্রে যার কাজ হচ্ছে শুধু খাওয়া আর ঘুমানো, খেতে ভালোবাসে আর ঘুমাতে ভালোবাসে। সো সেই বিএনপি কুম্ভকর্ণ একই রকম ছিল, শুধু চাঁদাবাজি করতো আর খাইতো আর ঘুমাইতো। সো এখন বিএনপির ঘুম ভেঙেছে যে নির্বাচন তো বাবা বাংলাদেশে আর হচ্ছে না, ইউনূস তো আর নির্বাচন দিচ্ছে না। এতদিন যেটা করেছে সেটা তালবাহানা করেছে, তাদেরকে খাবার দিয়েছে, চাঁদাবাজির টাকা দিয়েছে, বিএনপি খেয়েছে আর ঘুমিয়েছে, নির্বাচন হবে না। কিন্তু এতদিন পরে বিএনপি সেটা বুঝেছে, এই জন্য আমি বিএনপিকে ধন্যবাদ দিতে চাই। এখন বিএনপির কাছে আর কোনো অপশন নেই। আজকের প্রেক্ষাপট থেকে, আজকে থেকে বিএনপির কাছে আর কোনো অপশন নেই। বিএনপিকে হয়তো নির্বাচন করতে হবে, নয়তো বিএনপি ভেঙে এনসিপিতে বিএনপি নেতারা চলে যাবে। কারণ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের প্ল্যানের অংশ হিসেবে সে যেটা করবে, আমরা একদম প্রথম থেকে যেটা বলে আসছি যে বিএনপিকে ভেঙে জাতীয় পার্টি, যেমন কিংস পার্টি ছিল, বিএনপি থেকে বা অন্য দল থেকে নেতৃবৃন্দদেরকে নিয়ে জাতীয় পার্টি করে দীর্ঘ 9 বছর ক্ষমতায় থেকেছিল। এই ইউনূসও ঠিক একই কাজ করবে, একদম এক্স্যাক্টলি এই কাজটা করবে। বিএনপি থেকে বড় বড় নেতাদেরকে ভাগিয়ে নিয়ে এবং তৃণমূল থেকে নেতাদেরকে ভাগিয়ে নিয়ে বিভিন্ন জায়গা, পৌরসভা আর মেয়র, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এগুলো বানাবে। তার মানে বিএনপি আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে, একটা পর্যায়ে গিয়ে জাতীয় পার্টির মতো বিলীন হয়ে যাবে। রাজনীতিতে একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশের রাজনীতির 2টি ধারা। একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যার নেতৃত্বে হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় যে দলটি, পক্ষের নেতৃত্ব দেয় যে দলটি, আরেকটি হচ্ছে বিরোধী মহল। বিরোধী মহল হচ্ছে যে আওয়ামী এনটি যারা আছে সকলে মিলে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের নেতৃত্ব দিত বিএনপি। এখন যদি সেই প্ল্যাটফর্মের নেতৃত্ব, ইউনূস চিন্তা করতেছে, এখন যদি সেই প্ল্যাটফর্মের নেতৃত্বটা আমি দিতে পারি, তাহলে সকল রাজনৈতিক দলগুলো আমার সাথে আসবে, নেতৃবৃন্দ আমার সাথে আসবে, আমি সেই নেতৃত্বটা দিব। আর সেটা যদি দিতেই পারে, আমি জানি না দিতে পারবে কিনা, আমার মনে হয় না দিতে পারবে, সেটা যদি দিতেই পারে তাহলে বিএনপি ভেঙে সে বিরোধী মহলের নেতৃত্বটা কিন্তু ইউনূস দিবে। আর এতদিন পরে আমার মনে হয় কুম্ভকর্ণ বিএনপি সেই জিনিসটা এতদিন পরে বুঝতে পেরেছে যে সৎখর মহাজন ইউনূস এই কাজ করছে। এখন বিএনপি বলছে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, কিন্তু বিএনপি তো এখন মাইন কাচি পায়, ফাটা বাস, বুঝেন, ফাটা বাসের মধ্যে বিচি আটকালে যেমন হয়, যে এমন একটা পর্যায়ে বিএনপি পড়েছে। এখন যদি বিএনপি নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে, তো বিএনপি কি সেই নির্বাচন আদায় করতে পারবে ইউনূসের কাছ থেকে? আপনারা কি মনে করেন পারবে? কোনোদিনও পারবে না। বিএনপি সেই ক্ষমতা কখনো নাই যে ইউনূসের কাছ থেকে একটা নির্বাচন বিএনপি আদায় করবে ডিসেম্বরের ভিতরে। তাহলে সেটা যদি করতে হয় তার কার কাছে যেতে হবে?
সেটা যেতে হবে বাংলাদেশের আওয়ামী লীগের কাছে, এই বিএনপিকে যেতে হবে। বাংলাদেশের রাজপথের কিংকে, রাজাকে, বাংলাদেশের রাজপথের কিং, আন্দোলনের কিং হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ। তাহলে বিএনপি এখন নির্বাচন আদায় করতে হলে ডিসেম্বরের মধ্যে কার কাছে যেতে হবে? বাংলাদেশের রাজপথের কিং আওয়ামী লীগের কাছে যেতে হবে। আওয়ামী লীগের নেতৃত্বে সে আন্দোলন হতে হবে। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপিকে গণতান্ত্রিক দ্বারা বাংলাদেশে ফিরিয়ে আনবে, বিএনপিকে টিকিয়ে রাখবে, না বিএনপিকে বিলীন করে ইউনূসকে প্রতিষ্ঠিত করবে। এটা বিএনপির সিদ্ধান্ত। বিএনপি যদি চায় যে বিএনপিকে টিকিয়ে রাখবে, তাহলে গণতন্ত্র উদ্ধার করবে, তাহলে অবশ্যই আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য একটা আন্দোলনে যেতে হবে। আর বিএনপি যদি মনে করে যে না, আমরা যেভাবে আছে সেভাবে চাঁদাবাজি নিয়ে আমরা খুশি, তাহলে বিএনপি চাঁদাবাজি করতে থাকুক, আর ইউনূস তার দল গুছিয়ে বিএনপি থেকে সব নেতাদেরকে নিয়ে বিএনপি ভেঙে নতুন রাজনৈতিক দল করে ফেলুক। এখন সিদ্ধান্ত বিএনপির। আশা করি বিএনপির যে কিছু মুক্তিযুদ্ধ আছে, কিছু রাজনীতিবিদ আছে, অবশ্যই কিছু আছে, তারা সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশে ইউনূসকে হটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এবং সেই কাজটি বিএনপি আশা করি আওয়ামী লীগের নেতৃত্ব করবে। আওয়ামী লীগের জন্য আমি মনে করি আজকে আওয়ামী লীগের জন্য এটা হচ্ছে চমৎকার একটা দারুণ একটি সুখবর, রাজনীতিতে নতুন মেরুকরণ। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে বলবো, কেউ মনোবল হারাবেন না, সকলে ঐক্যবদ্ধ থাকবেন। এটা রাজনীতিতে ক্ষণে ক্ষণে নতুন নতুন মেরুকরণ হয়, আর সেই মেরুকরণ আজকে হয়েছে। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। বাংলাদেশে কোনো কিছু চলবে না, কোনো রিফাইন আওয়ামী লীগ না, একদম পিওর আওয়ামী লীগ, যার নেতৃত্বে শেখ হাসিনা থাকবে। বাংলাদেশে কোনো বুগিঝুগি চলবে না, একদম প্রপার গণতন্ত্র থাকবে। সেই গণতন্ত্র আন্দোলনের নেতৃত্ব দিবে শেখ হাসিনা, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতৃত্ব দিবে শেখ হাসিনা। শেখ হাসিনা এই বাংলাদেশের জনগণের, আপামার জনগণের লাস্ট ঠিকানা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আওয়ামী লীগ ভয়ঙ্কর কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এমনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রাচীনতম এই দলটি নানা রকম কুকর্ম, সুকর্ম, তারপরে কলা কৌশল, এরপর এদেশের অনেক কিংবদন্তির ইতিহাস সৃষ্টি করা থেকে শুরু করে এদেশের সর্বনাশের জন্য অনেকগুলো পেরেক তারা বিভিন্ন সময় মেরে দিয়েছে। আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে যেমন তাদের অবদান রয়েছে, আবার বাকশাল করা, ৭৪-এর দুর্ভিক্ষ, এরপরে গণতন্ত্র হরণ, তারপরে চতুর্থ সংশোধনী, এরকম নানা রকম দুর্ঘটনা তারা ঘটিয়েছে। রাজনীতির ময়দানে কখনো বিরোধী দলের নেতা হিসেবে, কখনো রাজপথের নেত্রী হিসেবে, কিংবা কখনো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যে সকল বদনজিরগুলো স্থাপন করেছেন, এবং সেই বদনজিরের ধারের কাছে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যেতে পারেনি। আমি ভালো কথা বললাম না, এখন ভালো কথা বললে হয়তো অনেকে বলবেন যে আপনি আওয়ামী লীগের দালালি করার চেষ্টা করছেন। আমি মন্দ কথাই বলছি। যেমন প্রতিপক্ষকে ভয় দেখানো, গুম করা, হত্যা করা, আগুন লাগানো, নিজের লোক দিয়ে সেই একটার পর একটা বাস পুড়িয়ে তার দায় দায়িত্ব বিএনপির উপর ঘাড়ে চাপিয়ে দেওয়া, এবং বিএনপিকে অগ্নি সন্ত্রাসী বলা। 2014 সনের পরে যে সারা বাংলাদেশে বিএনপি জামাত দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিল, এবং সেখানে বিএনপি জামাতের লোকজন প্রথমে যে সকল হরতাল অবরোধ সফল করার জন্য যে কাজগুলো করেছে, ওই কর্মগুলোকে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা ম্যাটেরিয়ালাইজ করেছে। বিএনপির লোক যদি একটি বাসে আগুন দিয়েছে, তারা 10টা বাসে আগুন দিয়েছে। বিএনপির আগুনে হয়তো কোনো লোক পুড়েনি, কিন্তু আওয়ামী লীগ যেগুলোতে আগুন দিয়েছে সেই আগুনে দেখা গেল পুরো সেই ঢাকা মেডিকেল কলেজ ভরে গেছে। আর 10 মুখে সরকারের যত প্রচারণা আছে সবগুলো বিএনপি এবং জামাত অগ্নি সন্ত্রাসী এই কাজ করেছে, ওই কাজ করেছে, এবং যখন যা মুখে আসে সে কথা তারা বলে ফেলেছে। বেগম খালেদা জিয়া মুরগির যে খাঁচা, সেই মুরগির খাঁচাকেও সে
রেহাই দেয়নি, সেখানে সে বোমা মেরেছে। এই সকল কথা স্বয়ং প্রধানমন্ত্রী নিজের মুখ দিয়ে বলেছেন। তো এই যে তার যে ক্ষমতা, আবার ওই যে শেরাটনের সামনে সেই গান পাউডার দিয়ে বিআরটিসির বাস পুড়িয়ে অনেকগুলো মানুষকে হত্যা করা, এটা তো একেবারে ওপেন সিক্রেট। ইলিয়াস আলীকে গুম করা, জঙ্গি নাটক করা, এই বাংলাদেশে যা কিছু মন্দ, যা কিছু ভয়ঙ্কর, এই সব কিছুই করার কৃতিত্ব আপনি আওয়ামী লীগকে না দিয়ে পারবেন না। এবং এই কাজ করার জন্য তার প্রশিক্ষিত লোক আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, সরকারি কর্মকর্তা আছে, আমলা আছে, কামলা আছে। এবং তিনি তার একটা যে ডায়েরি, সেই ডায়েরির মধ্যে বাংলাদেশের সকল ওসি, সকল ডিসি, সকল এসপি থেকে শুরু করে হাজার হাজার নেতাকর্মীর ফোন নম্বর তার কাছে রয়েছে। এবং তার যখন যাকে দরকার তাকে দিয়ে তিনি এই গত 15 বছরে সেই কাজটি করেছেন। ধরুন তার অপছন্দের একজন এমপি প্রার্থী বা অপছন্দের একজন নেতা, তো তাকে তার দেখতে ইচ্ছা করে না। এখন এই লোকটিকে একটু তিনি হেনস্থা করতে চান। তো হেনস্থা করতে চান, এখন ওই লোকটি ধরুন চরফ্যাশনে গেল, ভোলাতে গেল, কক্সবাজারে গেল। এখন তিনি অর্থাৎ শেখ হাসিনা কারোর সাথে আলাপ না করে, কাউকে কোনো কথা না বলে সরাসরি দেখা গেল কক্সবাজারের ছাত্রলীগের সভাপতিকে প্রধানমন্ত্রী ফোন করলো, তৎকালীন প্রধানমন্ত্রী ফোন করে বললো যে এই কাজটা করো, অমুক অমুক যাচ্ছে, গাড়িটা ভেঙে দেবা, পাঞ্জাবিটা টেনে ছিঁড়ে ফেলবা, একটা পাশার উপর 4টা লাথি মারবা, আর গালের উপর কষাই 2টা এমনভাবে চড় মারবা যেন চশমাটা ভেঙে যায়। এবং এরকম অনেক ঘটনা ঘটিয়ে তিনি তার দলের লোকদেরকে এমনভাবে শায়েস্তা করেছেন যে সবাই তার সামনে গেলে বাপের নাম ভুলে যেত, ইয়ানফসি করত। এবং সবাই নিজের বাপের নাম ভুলে গিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই আওয়ামী লীগের বেশিরভাগ তেজি যারা নেতা রয়েছেন তাদেরকে তিনি এইভাবে শায়েস্তা করেছেন। তো এখন তার এই যে বয়স, তিনি এখন ভারতে গিয়ে আছেন, তার কণ্ঠ শুনে, সমস্ত কিছু শুনে, কথাবার্তা শুনে আমার কাছে তো মনে হয় না যে তার ভিতরে কোনো অনুশোচনা এসেছে, ভয় এসেছে, আতঙ্ক এসেছে। তিনি মনে করছেন যে তিনি আবার যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন, আবার নেতৃত্ব দিতে পারবেন, এই সরকারকে হটিয়ে দিতে পারবেন, আবার ক্ষমতায় যাবেন। এই যে তার যে বিশ্বাস, এই বিশ্বাসটা তিনি কেবল নিজের মধ্যে রাখেননি, তার দলের যারা নেতাকর্মী এই প্রথম 2-3 মাস তারা খুব ভীত সন্ত্রস্ত ছিল। এখন তিনি সবার মধ্যে তার এই যে কর্মকাণ্ড, তার বিশ্বাস, তার চেতনা, তার কৌশল, এই জিনিসগুলো তিনি ঢুকিয়ে দিতে পেরেছেন। এর ফলে কি হচ্ছে, আওয়ামী লীগের যারা লোকজন তারা প্রতিদিনই ঘুমাতে যাওয়ার আগে কল্পনা করে যে আগামীকাল তাদের জন্য একটা নতুন সূর্য আসবে। এবং তারা প্রতি মুহূর্তে কল্পনা করে এই বুঝি সরকারের পতন হলো, এই বুঝি আবার আওয়ামী লীগ আসলো। তো এইভাবে বাংলাদেশে যারা আছে একেবারে সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে সবাই এই চিন্তা ভাবনা করে ঘুমাতে যায় এবং ঘুম থেকে উঠে সারাদিন এই আশায় থাকে এবং সারাক্ষণ ফেসবুক দেখে, ইউটিউবে দেখে যে কখন কার কোথায় পতন হলো। এবং এই জিনিসগুলো দেখতে গিয়ে তারা সামাজিক